কি করছিস? খুবরুম, এ কি করছিস? ছাড় ছাড় আমাকে। ভুলে যাসনি আমি তোর মামা তো বোন। ভুল বললি, তুই আমার জ্বালাতো বোন, জায়েজ মাল। তার চাইতে দাদি মদ দিয়েছে, কদিন পর তুই আমার ঘরণী হবি। ঘরণী হবার পর যা হবে আমি কমিয়ে দেবো, কমিয়ে দেবো। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। খুড়িমার মাথাটা বরাবরই গরম, ওর আচরণে মনে কোনো কষ্ট নিস না। তোমাদের লাইফে ওর সাহস এত বেড়ে গেছে, যদি এর বিচার তুমি না করো তাহলে আমি। তোকে কিছু করতে হবে না বোন, যা করার আকরামই সব করবে। সব তোমার মুখের সামনে এমন আগুনের টুকরো মেয়ে ঘুরে বেড়ালে কারো সহ্য হয়? কত করলাম বিয়েটা দিয়ে দাও। ওই সিরাজনগরে কান্নারোল না ওঠা পর্যন্ত এই হিরাজিলের সানায় সূর্যে মানায় না আকরাম। আর দুরন্তের মৃত্যুতে সিরাজনগরে কান্নারোল উঠবেই। সত্যি দাদি, তোমার বুদ্ধি রূপকথার ডাইনিকেও হার মানায়। কিন্তু কি করে তুমি মনকে বশ বানিয়ে এত বড় কাজটা হাসিল করলে তা বুঝতেই পারলাম না। তোরা জানিস না, আমার নির্দেশে মুনের বাবা দুর্জয় দুরন্তের মাকে খুন করতে গিয়েছিল। দুর্ভাগ্যবশত মুনের বাবা তোর বাবার হাতে ধরা পড়ে যায়, আর দুর্জয়ের আঘাতে আহত হয়ে মারা যায়। কিন্তু আমি মুনকে বলেছিলাম দুরন্ত ওর বাবাকে খুন করেছে, আর তাই যেমনি ওদের কারণে আমি তোদের বাবাকে হারিয়ে ক্ষতবিক্ষত মনটাকে নিয়ে বেঁচে আছি, তেমনি দুর্জয়ের জীবন থেকে দুরন্তকে কেড়ে নিয়ে দুর্জয়ের মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি। তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিও না। জানি না খোদা বেঁচে আছে না মরে গেছে। যদি বেঁচে থাকে তাহলে চোখের সামনে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আর যদি বেঁচে না থাকে তাহলে পাপিষ্ঠ হিরাজিলের বংশধর হিসেবে ওর ভাই হাতে আমার মরণ হবে। আর তা না হলে দুরন্ত লাশের পাশে দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে লাশ বানিয়ে ফিরে আসবো। রক্তের অভাবে আমার ভাই মারা যাবে? ডাক্তার সাহেব, যে কোনো কিছু বিনিময় হোক, আমি রক্ত চাই, রক্ত। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এবি নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। সময় খুবই কম। এরই মধ্যে রক্ত না পাওয়া গেলে কি যে হবে কিছু বুঝতে পারছি না। দুরন্ত, আমি কি তোকে বাঁচাতে পারবো না? আমার চোখের সামনে তুই না দুরন্ত। খোদা, প্রয়োজনে তুমি আমার জীবন দিয়ে দাও, তবু আমার দুরন্ত জীবন ফিরিয়ে দাও খোদা।